সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে ৩০ রমজান শেষ হতে যাচ্ছে, অর্থাৎ আজকে চাঁদ রাত। আর আমরা সকলেই অনেক এক্সাইটেড কালকের দিনটার জন্য। আজকে যেহেতু চাঁদ রাত, তাই বাড়িতে হালকা পাতলা কিছু কাজ আছে। আর সংসারের সমস্ত কাজের মধ্যে আমার শখের জিনিসগুলোর যত্ন নেওয়া তো একেবারেই ভোলা যাবে না। আমার এই দুটো রাজহাঁসের খুব খিদে পেয়েছিল, তাই ওদেরকে খেতে দিলাম। আর বসে, বসে ওদের খাওয়াগুলো দেখছিলাম। কেন জানি না, পশু পাখির হাঁটা চলা, বিভিন্ন কাজকর্ম বসে, বসে দেখতে খুব ভালোই লাগে। মন খারাপ থাকলে ওদেরকে দেখলে, ওদেরকে যত্ন নিলে যেন মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, আমাদের এখানে প্রত্যেক ঘরে, ঘরে ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন এই ছোলার ডালের হালুয়া বা বরফি এই আইটেমটা বানানো হয়। তাই আমিও হালুয়া বানানোর জন্য বসে পড়লাম। প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন বসে, বসে বাটছিলাম। এখানে আমার একটু ভুল হয়েছিল, ডালটা সিদ্ধ করে গরম, গরম না বেটে আমি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম বিকেলবেলা নিরিবিলি বাটবো, কিন্তু ডাল ঠান্ডা হয়ে যাওয়াতে বাটতে একটু কষ্ট হচ্ছিল। কারণ ডালের মধ্যে ভিজা, ভেজা ভাবটা ছিল না, শুকিয়ে গেছিল। শুকিয়ে যাওয়ার কারণে বাটার সময় আঠালো হয়ে যাচ্ছিল। সুবিধা পেতে যে মনে হলো বিপদেই পড়ে গেছি। যাই হোক, কষ্ট করে বেটে নিচ্ছিলাম, কারণ ছোলার ডালের এই হালুয়া বা বরফি আইটেমটা আমার খুবই ভালো লাগে। আমি বুঝতে পারছিলাম আজকে রাতের মধ্যে আমার ২ হাতের ডেনা নিশ্চয়ই ব্যথা হবে, কারণ এখনই হালকা, হালকা ব্যথা করছিল। ভালো জিনিস পেতে হলে বা খেতে হলে একটু কষ্ট তো করাই যায়, কোনো ব্যাপার না। সম্পূর্ণ ডাল বেটে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম ডালটাকে জাল করার জন্য। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেটে রাখা ডাল, নারকেল, চিনি দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে পাউডার দুধ বা গরুর দুধ যেকোনো একটা দিলেই হবে। আমি গরুর দুধ দিয়েছিলাম, তারপর বাদাম, কিশমিশ, মশলাটা বেটে দিয়েছিলাম। সব কিছু দিয়ে নাড়ছিলাম। একভাবে নেড়েই যেতে হবে, থামাথামির কোনো উপায় নেই। পর এর মধ্যে ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে হালুয়ার স্বাদটা অনেক অনেক বেড়ে যায়। ঘি দেওয়ার পর আরও ৫-১০ মিনিট একভাবে নাড়তেই হবে। হয়ে গেলে বড় একটা থালা নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে হালুয়া থালার মধ্যে দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম। গরমে ফ্রিজ ছাড়া এগুলো টিফিন বাটিতে রেখে ৪-৫ দিন নিশ্চিন্তে খাওয়া যাবে। আজকে চাঁদ রাতের দিন আমার হাজব্যান্ড মহিষের ভুঁড়ি এনেছিল, এগুলো পরিষ্কার করে জাল দিয়ে রেখেছিলাম। ঈদের আগের দিন ভুঁড়ি আনার একটাই কারণ, ঈদের দিন লুচি পরোটা দিয়ে ভুঁড়ি ভুনা দিয়ে খাবে। হাজব্যান্ডের ভুঁড়ি খুবই পছন্দ, তাই চিন্তা করলাম এখন হাজব্যান্ডের জন্য অল্প করে আলু দিয়ে ভুঁড়ি ভেজে দিই, খুশি হয়ে যাবে। আমার সংসারটা খুবই ছোট সংসার। আমার সংসারে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছাড়া আর কেউই নেই। আমার হাজব্যান্ড তো সারাদিন দোকানেই থাকে, যে কারণে চাঁদ রাতের দিন কোনো মজাই হচ্ছে না। একটা ননদ আর একটা ভাবি হলেই হতো, কিন্তু কি আর করব, আমার হাজব্যান্ড তো একা মানুষ। ব্যাপার না, সারাদিন আমার ছেলেকে নিয়েই সময়টা কাটিয়ে দিই।